এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি দা ওইদিকে অহনো বানায়, সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি। তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবে, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি, টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আলাম। এইরকম একজন নবী, ওনার নাম হইল দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করতো, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা পানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন খুব দুচ্ছ গতকালকে লোহারে পানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি, লোহা পানি হইয়া যে গেতেছে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাইগা কইতো ইয়া দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে বিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওয়াজ হইতো না, নমুনা খারাপ। এটা যেটা শুরু এটা ফয়লা দিয়ে লক্ষণটা খুব আল্লাহ জানে। আল্লাহ মাপ চাই। আমিন কর। কিছু আওয়াজ হয়েছে, জোরে কর। তোমরা এর গুতাগুতিটা বন্ধ করো না। সবাই কন মারহাবা, আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে। ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইর যাইবে। মারহাবা কর। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেন। আদম সফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না? এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমি সবার সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয় আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একা ইতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই।
কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কম না? এই ছেলে, এই সবাই একটু খেয়াল করে বসেন। আর আমি যখন যেটা বলি একটু আওয়াজ করে জবাব দিই, একটু লাড়াছাড়া দিয়া বল। আপনারা যেমনি বইছেন একেবারে মরহুম মরহুম মনে হইতে আছে সব, একটু শরীরে একটু ঝাড়া টাড়া দিয়া বসেন। ছেলেরা একটু আওয়াজ করে জবাব দিও, মুরব্বী যারা আছেন ভালো, কিন্তু একটু স্বতঃস্ফূর্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে ওয়াজ দেব, আর আপনারা বিনিময়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটাও তো জুড়ে পায় না, পারতেন না? বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আওয়াজ করে প্রাণবন্ত। এটা তো আর আমাদেরকে কেউ জোর করে জালখানায় ঢোকায় নাই যে কোনো মতে বাড়িলেই বাঁচি। আমরা এখানে খুব আনন্দের সাথে আছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে মুমিন যখন মসজিদে আসে, মুমিন যখন কোনো দ্বীনি জলসায় আসে, দ্বীনি মজলিসে যখন আসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে থাকে, মুমিন মাহফিলে আসলে, মসজিদে গেলে, দ্বীনি জলসায় গেলে গভীর পানির মাছের মতো আরামে থাকে। সুবহানাল্লাহ বলবেন। আর মুনাফেক যারা, নবীজি কয়, আমি না, আমি হলাম মাইকের মতো, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। নবীজি কয় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, মুনাফেক যখন মসজিদে যায়, মুনাফেক যখন দ্বীনি জলসায় যায়, খাসার পাখির মতো। সব দেওয়ার পরেও খাসা ভেঙ্গে পাখি যেমন বেরো হয়ে যেতে চায়, কোনো কারণে মুনাফেক মসজিদে গেলে, মাহফিলে গেলে, দ্বীনি জলসায় গেলে সে কোন সময় উঠে যাবে এটার জন্য সে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা আমরা কি মুনাফেক না মুমিন? কথা বলেন, মুনাফেক না মুমিন? আমাদের মনে কি এখন কষ্ট না আনন্দ? আল্লাহ যে আমাদেরকে দয়া করে আনছে। কত মানুষ এই মাইকের আওয়াজ শুনতেছে, এখন অনেক মানুষ আছে মাইকের আওয়াজ শুনতেছে। তো আল্লাহ নবী বলছেন এই এখন কত মানুষ আওয়াজ শুনতেছে মাইকের, সবাই কিন্তু আসতে পারেন, পারছে সবাই? কারণ আমাদের তাদের নসিবে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে জান্নাতি বানাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীনের সঠিক বুঝ সাংঘাতিক বিষয়। অনেক বড় বড় আলেম আছে দ্বীন বুঝে নাই, অনেক বড় বড় আলেম দ্বীন বুঝে নাই। আবার অনেক সাধারণ মানুষ আল্লাহ তাআলা দিয়ে দ্বীনের খেদমত করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের দায়িত্ব চেষ্টা করা। আর রহমত বরকত ভাই আমার দিকে শুধু তাকাই থাকেন, এই যে আপনারে বলতেছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না?
যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আপনি চেষ্টা করতে হবে। মাহফিলে বৈশা যদি এদিক সেদিক তাকান, মাহফিলে বৈশা যদি আপনি মনোযোগী না হন, তাইলে আমি ওয়াজ করতে পারবো, আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনার চেয়ারটা এই একটু কোনাকুনি করেন তো, ইয়েটা সোফাটা, ওই মাথাটা সামনের দিকে আগান, আগান, আরও আগান, এই মাথাটা পিছান, ওই মাথাটা আগান, ইয়েস, এবার বসেন। এখন আমারে দেখতে সুবিধা হয়েছে না? সাংঘাতিক কায়দা হয়েছে হবে। এটারও এমনি ঘুরান, আপনি উঠেন, এটারে ঘুরাই দেন। আমি তো কইতাছি কি, সাইটক করো না বাবা, বিরক্ত করবো না, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে কর্তৃপক্ষ যারা আছেন, নতুন লোক যারা আসতেছে সবাইকে বসানোর ব্যবস্থা করেন। যারা কর্তৃপক্ষ আছেন পেছনে, ওনাদেরকে কিভাবে বসানো যায় এটার ব্যবস্থা করেন। ওই সাইডেও কিছু জায়গা আছে, আপনারা বিছানাপত্র দিলে এই সাইডেও বসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনিও বসেন, হ্যাঁ, দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে শুনেন এবং শুধু আমার দিকে তাকাই থাকেন, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি ট্রাকের দিকে চাইয়া চাইয়া জীবনে রিক্সা লইয়া চিন্তা করতেন না, ট্রাকের দিকে চাইয়া ট্রাক লইয়াই চিন্তা করবেন, রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। আপনি চাইয়া থাকবেন আরেক দিকে, আর আমার ওয়াজ বুঝ জ্বালাইবেন। এত ব্রেইন আমরা আল্লাহ দিছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে গত রবিবারে সন্ধ্যার পরে কি দিয়া ভাত খাইছিলেন, একজনও বলতে পারবেন। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বামে দেখি না, আকল বড় কম। এই আকল দিয়া অমনোযোগী হইয়া, আহা লা হাওলা, আপনি কেন এখন ওই দিকে চাইলেন? আমি মাত্র আপনার দিকে চাইছি, চাইয়া দিয়ে আপনি সেদিকে চাইয়া গেছেন। কীরকম কষ্ট লাগে কন? কয়বার কইছি 10 মিনিট তো গেছে গা বুঝাইতে বুঝাইতে, তো ওয়াজ করবো কখন? কতক্ষণ পরে তো মাইকে সেটা দিব। আপনি ওই দিকে চাওয়ার কোনো দরকার, আপনি একটা সাব্যস্ত লোক, কি করতেন হেতা বহ তোর লাগিয়ে তো হেপারা এইদিকে চাওয়ান লাগবে। শুধু আমার দিকে তাকাই থাকে, আমি তো তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি, চোখ বন্ধ করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। সুতরাং একজন লোক না বুঝলে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে, আসামি লাগে নিজের, যে কি ওয়াজ করলাম বেটা, একটা লোক বুঝনের বাকি থাকবে কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার ওয়াজ বুঝা যাইতে হবে, আনলে এই ওয়াজই করবো না। যদি বুঝাইতে না পারি তো আর আমার ওয়াজ করার দরকার কি? সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা আমার বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজাস, আর খাওয়িন্না যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতু, ঠিক নেই রে? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন। ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না
তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি দা ওইদিকে অহনো বানায়, সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি। তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি, টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আলাম। এইরকম একজন নবী, ওনার নাম হইল দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা পানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন খুব দিচ্ছে গতকালকে লোহারে পানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি, লোহা পানি হইয়া যে গেতেছে, সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাইগা কইতো, এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে বিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওয়াজ হইতো না, নমুনা খারাপ। এটা যেটা শুরু, এটা ফয়লা দিয়ে লক্ষণটা খুব আল্লাহ জানে। আল্লাহ মাপ চাই। আমিন কন। কিছু আওয়াজ হয়েছে, জোরে কন। তোমরা এর গুতাগুতিটা বন্ধ করো না। সবাই কন মারহাবা, আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে। ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইর যাইবেন। মারহাবা কন। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন, একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেন। আদম সফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না? এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয়, আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সবাই পড়ে না আমি? সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু আমার নবী না,
যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন, তাদের মেজাজ মর্জি আল্লাহ বানিয়েছেন দুই রকম, একদল জালালি আর একদল জামালি, একদল গরম আর একদল নরম। গরমের যিনি হেড উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, বুঝলাম যে সবার যিনি এই চিফ একবার গরম, তো সাফাসাফি করে বসার দরকার। আপনি আরেকটা চেয়ার দেন ওনারে, একটা প্লাস্টিকের চেয়ার দাও, সিফাসিফি করে গরমের দিতেছে চেয়ার, একটা চেয়ার দাও। হ্যাঁ, বুঝ করে বলতে হবে, হুজুরে আরাম করে বল, আতফাও সরাইয়া বল। মাশাআল্লাহ, এই আপনি বসেন এদিকে, এই ঠিক আছে, সে বুঝছে না? মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। তো সবচেয়ে গরম নবী হলো মূসা, সবচেয়ে নরম নবী হলো ঈসা। তা আমরা এতক্ষণ কি শুনলাম? সকল নবী এবং রাসূল মিলে যা মুফাসসিরিনে কেরাম কয়, যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা যখন একলগে নবীর সাহাবারা আর নবী যখন সাহাবারা লইয়া একলগে হয়, তখন একজন আরেকজনের নাফারে কলজা কাটটা খাওয়ায়, সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায় আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে, ঠিক কিনা? আজও আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ফরু মাসালা নিয়া আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর, বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ দুই ভাগ করা যাবে না, ঠিক কিনা? এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কেয়াম করে, কেউ করে না, আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই, ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশ নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই, রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হয়েছে কি লইয়া? কেয়াম করুন না করুন, ঠিক কিনা কন? গজবে দোষ, গজবে দোষ। কেয়াম করুন না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কেয়াম করুন না কেয়াম করুন না, আত উফরে বান্ধুন না নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশে অহরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে, ঠিক কিনা কম? এই মসজিদগুলাকে বলা হয় মসজিদে জারার। ঝগড়া করে যে মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে ফিরে যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ঝাঁটা দিয়া বোয়া দুজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে বোয়া, লড়াচড়া করে না, সাফা দিয়া বইয়া থাও। তোমরা লেগে ওয়াজ দিয়ে শুরু করতাম, পারতাছি না। মারহাবা কন, জোরে কন। তাইলে সুন্নতের মর্যাদা অনেক। আপনি আখিরি জামানে একটা সুন্নত ধরে রাখা একটা জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন, ঠিক কিনা কন? আর মানে এটার দাম নাই, আমি এটা বুঝাই নাই। কিন্তু একটা সুন্নত আর একটা ফরজ কখনো কম্পেয়ার করতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। ফরজের জায়গায় ফরজ, সুন্নতের জায়গায় সুন্নত, এইভাবেই নিজেকে সাজাতে হবে। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সালফে সালিহিন,
ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এই তরিকার উপরেই তাদের জিন্দেগি করেছে। এই জন্য ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি রফুল ইয়াদান করেন নাই। ওনার যারা ভক্ত মুরিদ ছিল সবাই কইতেছে, হুজুর আপনি আমরা সারা জীবন শিখাইলেন, নামাজের ভিতরে আপনি আতালগি দেওয়ান লাগে, আর যদি আপনি দিয়ে দিলেন না, উনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন, ওই যে কবরের মানুষটা, এই মানুষটার সম্মানে আজকে রফুল ইয়াদান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না কিছু না, লাউয়া সইয়ার দানা লইয়া বইয়া রইছেন। হেবারাই বুঝে না, ইমাম শাফি বুঝে না, ইমাম আবু হানিফা বুঝে না, আমরা মাইদি দিয়ে বুঝুন হয়ে গেছি। ঠিক কিনা কর? বুঝতে হবে, জানতে হবে। আমরা জানতে চাই না, আমরা অযথা মারামারি করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা হবে। আরে বিয়া সারা জীবনের নফল মিলাইয়া আপনি কে ফরজ বানাইতে পারবেন? পারবেন আপনি? আমি এখন কইলাম, মনে করেন যে ও এই ফাগড়ি বান্ধন সুন্নত, তা আপনি মনে করছেন আহারে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এমনি তো আর কোনোদিন শুনলাম না, ফাগড়িও আর বান্ধা গেলাম না, আর আল্লাহ যা করে করবো, আমলও হরে শুরু। আপনি অন্ধকারের ভিতরে গিয়া লুঙ্গিটা টান দিয়া সিরা আপনি মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, যেহেতু সুন্নত। তো ফাগড়ি বান্ধন তো সুন্নত, ফরজ ঠিক রে কেন? ঠিক নি রে? এত যদি এই লুঙ্গি বাদ দিয়ে ফাগড়ি বান্ধন শুরু করে তো মানুষ কি তারা ভালা করবো না পাগল করবো? পাগল করবো। ফরজ বাদ দিয়ে কি এর সুন্নত পালন করছেন আপনি? আপনি ফরজ লুঙ্গি টান দিয়ে সিরা মাথার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, আপনি হুন্ডাইছেন মাসাল্লাহ যে ফাগড়ি বান্ধন শুনবেন। আমরা তো এই অবস্থা, আমরা নামাজের খবর নাই। ও আমরা যারা ফিরসাব, আমরা কি কই, মাগরিবের পরে ফজরের পরে কিছু ওজিফা আদায় করবেন। আয়াতুল কুরসি পড়বেন একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার, সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, তারপরে সূরা হাশরের আখিরিতে না সূরা ইখলাস। এরকম আমাদের নির্ধারিত কিছু ওজিফা আছে, এইটা আমরা দিছি। আচ্ছা, এবার আপনারা বিবেকের কাছে জিগাই, এইটা কি নামাজ সাইরা না নামাজ পইরা? আপনি যদি কন যে হুজুরের কাছে ঘুরি দিছি, হুজুরে কইছে ওজিফা আদায় করতাম, মাগরিবের নামাজ না পইরা তসবিহ লইয়া বইয়া লাইছে, ওইব? ওইব আর কি। আপনি ভাত তরকারি কোনো তার না লইয়া দাঁড়াইতের মতো হুদা সালাদ খাইতে আছে, আর কুদুর ফরে ফরে লেবু সিফা দিতে আছে। ভাতেরও খবর নাই, তরকারিরও খবর নাই, সালাদ আর লেবু খাওন যেরকম, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, ফরজ আবাদত বাদ দিয়া, নফল লইয়া দৌড়া দৌড়ি হইল এইরকম। ঠিক কিনা? আর সৌন্দর্য তো তখন না, সৌন্দর্য তখন ফরজের সাথে সুন্নতগুলা মিলে যায় যখন। ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানাইতেন পারতেন না। তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করত, নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইলাম বুদ্ধিমান। ঠিক কিনা কম? আমরা মোটামুটি শৈল্যা ফিরা খাইতে আছি, কেন এত চালাকির দরকার নাই, শৈল্যা ফিরা খাওয়ান দিয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আসে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এটিকে পাওয়া গেল, আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি, ফললাম কি তা? হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরও বাড়াই লইতাম, তো একটা ফরজ নি বানান যায়। হুজুরকে এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলাম? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ তো, চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইলেন, 40 বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে গড়ে তুললেন। আল্লাহ ওনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন, দুনিয়ায় প্রকাশ করেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়ে গেল। নবী ছিলেন আগেও, কিন্তু প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। ঠিক কিনা?
40 বছরের আগে আম্মাজান খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন, তবে উনি আন্দাজ করছে কয়েকটা লক্ষণ দেখা। কষ্ট হইতেছে আপনারা? আম্মাজান খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইব, এটা উনি আগেই বুঝ জ্বালাইছে। বুঝ জ্বালাইছে কোন সময়? 25 বছর বয়স। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40। নবুয়ত প্রকাশ পাইতে তখনও 15 বছর নবীজির বাকি। আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন, ওনাদের আগে 2 জন স্বামী ছিল, ওনারা ছিলেন ধনী মানুষ। ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার যিনি আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। 2 স্বামী থেকে, বাবা থেকে অনেক টাকা পেয়েছেন। টাকা আছে, অভিভাবক নাই, কাজে লাগানোর লোক নাই। তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা, যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে। আপনার এদিকে কি জোরে সুবহানাল্লাহ বলে জরিফানা আছে না? নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ করে লইয়া পড়বেন, আর যেন কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে, লাগানোর লোক নাই। ফুজি আছে, শ্রম দৌড়না নাই। তখন উনি যারে পায় তারই দিকে, ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার। কারিটা আপনি তালাশ করতে আছে? আমাদের আল আমিন আছে না? সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ তিনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আমানতদার আর কে আছে? তুমি লোক তালাশ করো কেন? ওরে খুঁজা বাইর করো। দাসী পাঠাইলেন, নিয়ে আসলেন। চুক্তি হলো, ডিড হলো যে পুঁজি আমার, শ্রম আপনার, লাভ যা হবে 50-50। সুবহানাল্লাহ বলবেন না? আপনার তো টাকা নাই, আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। ব্যবসা হবে, লাভ যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি। ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কানে কানে বলে দিলেন, তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এটা খেয়াল করবা। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কেতাব এবং সবগুলা বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা। উলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে উলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কেতাবের ভিতর রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলা পড়লে নবীর জীবনে অনেক কিছু জানতে পারবেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায়, মক্কা থেকে ব্যবসা ট্যাবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিহল কথা, সবাই মিল্লা, এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হয়েছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ। মানে সবার লাভ মিলাইয়া যা, নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে আইনা যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবীরে এবার ওই যে কর্মচারী পাঠাইছিল, মনে আছে তো নাকি? তো হেতারে জিগাইতে, মানুষ কিরকম, তোমার এই যে দিস্তাম চাইতা, লোকটা কিরকম? কয় খাদিজা লোকটা কেমন বলতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কয় কি ধরা পড়ছে? তা আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম, সফরের ভিতরে কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ ছাগল কাটবে, কেউ রান্না করবে। তো ওনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা আমরা খেয়াল করে দেখেছি, উনি যে এতদিন সফরে ছিল, প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনোদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুষ্টের টুকরাও মুখে দেয়। আমরা সবাই খেয়াল করছি।
আর আমাদের দেশও বড় কোনো জাফর টাফত হইলে কথা কেন না ভাই, আহা, সব রেডিমেডি করে আনছি, এখন বাক্তির তল আন্দাই আমিন কয় না। আমাদের দেশে যখন কোথাও বড় জাফর টাফত হয়, মারা টারা গেলে যখন অথবা কোনো একটা কারণে হজে যাবে, বিরাট খানার আয়োজন করে, সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াইল। আমি গেলাম ভাই এটা কি সিস্টেম, তারারে আগে খাওয়ান কিরে? হুজুর তারারে খাওয়াইয়াও তো খেরাত রাহন যায় না, কারণ এই গড়তে সেই গড়ও যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায়, আধা কেজি বানাই না। ওই নুন হয়েছে নি টুকরাটা মাসাল্লাহ গুলগুল গুলগুল বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে গা। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে গা, না এটা তো কপাল ভাই। ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান। উঠছিল কেন? অন্ধ দিকে উড়ন যাব, বসে থাকেন, শেষ করে যাইয়েন। আমিন কর, জোরে কর। খাদিজার গোলাম ডাক দেয়া পায়, খাদিজা এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো, তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, বিডার মধ্যে গড়ও তুলতে পারছে না, শৈল হুগাইয়া মসমুচ্চ হইয়া রয়েছে, বাতাস আইলেতে গাছও দইরা খেরুই থাহে। মন্ত্রী এমপি হইলে তো কোনো কথাই নাই, তে নির্বাচনের আগে একরকম, পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ঠিক কিনা? তুমি তো শাহিদা, তুমি এমপি মানি শাহিদা, তুমি মন্ত্রী মানি তুমি শাহিদা। সুষম বন্টন করো, এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে, তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি, এটাকে জায়গায় জায়গায় কাজে লাগাইবা। আর আমার দেশে দেখা গেল কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর ক্ষমতা ছাড়ার আর নামগন্ধ নাই। কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা, যে গেছে তে বুঝছে, ঠিক কিনা? তারপরে সার্বগীত কামলা 2টা ফিটা দিলে দোক্ত অথায় খেলাই, মানুষ গালাগালি করে, করলে করো, যা মন চায় করো, ক্ষমতা ছাড়াছাড়ি নেই। আমার দেশে এই সম্পদগুলো হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিচ্ছে, ঠিক কিনা? দুম্বার গুস্ত হয়েছে সৌদি আরবে এতিমখানার লাগিয়া, এতিমখানা পাইব দূরের কথা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুম্বার গুস্ত রান্দা খায়। দুম্বার ভিতরে খাসিতে চর্বি বেশি, কই বুঝদা কেমনে কয় খাইয়া চাইছিল, ঠিক কিনা? কও কথা না, ঠিক কিনা? আহা, আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। মুসলমান, আবার আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। এই মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচণ্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়োতে বুড়ো পাথর পড়ে আছে, পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচণ্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না, পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম। ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে, হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি মানুষটা কিচ্ছু একটা হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
ঘোষণাটা আসার বাকি, কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই। কি করলেন? তিনি খুব মহিষী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তোয়াহা। তিনি ছিলেন পবিত্রা, কোনো ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ আর এবিডি আজাইরা হইছে বাজাইরা আইতা না, আমরা তারা তো জামাই থাহে বিদেশ, এবিডি মনে করছে আমার কোনো কাম নাই, পুরা আজাইরা আর হইছে ওখান বাজাইরা। এবিডি বেসিলিন কিনবো, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, পুরাটা বাজার লাড়া পড়াই লেছে। এমন কোনো দোকানদার নাই এবিডি রেসি নেয় না, ঠিক কিনা? গজব যে আরো আইতো না, কেমনে কয় হুজুর তে শয়তানি করে। আমি কই শয়তানি করতো না, কিতা করবো? তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে, অনের পরে যেই কাম করছে, তে যখন খেরাত রইছে, এই দিয়ে কফল লন, ঠিক কিনা কও? বালার গরো বালা হয় না, আপনি খারাপের গরো বালা বানাইলেই দেন। আপনি প্রতিটা মানুষের জিন্দেগি তালাশ করে দেখেন। মা আমেনা তখন ইসলাম আসে নাই, নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন। ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল, এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধমা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজের মহিলাগুলোও তালাশ করেন, তালাশ করে দেখেন কি অবস্থা। এখনো যে ফলাফান যে এখনো যে আব্বা ডাহে আম্মা ডাহে, এটা তো কপাল বেশি ভালো, ঠিক কিনা কও? দেখি মানুষ আসিনি মিয়া, মানুষ আসিনি মিয়া। হেতে বিদেশ মেহনত করতে করতে জান্ডা ফানি করে লায়, কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ। দাদা শরীরটা সোনা যেমন, শরীরটা তামা যেমন হয়ে গেছে রোদে ফুটতে ফুটতে। ফলাফাইন রাস্তার ভিতরে ডিউটি করে খড় রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, পায়ের গোড়ালি ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায়। আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে, ঠিক কি রকম? প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে। তোমার জামাই বিদেশ টেহা কামাই করে, আর তুমি গিয়ে হেন বড়ুরা বাজারও, ফয়াল গাছা বাজারও, ফুরারা বাজার লাড়া পড়াই লইছো। তুমি তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো? তুমি কিছু বুঝো? তুমি খুব সাবধান, খুব চিন্তা করেছিল। মুসলমানের মা, মুসলমানের মেয়ে, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের মেয়ে, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ, এর বাইরে কোনো মহিলার পরিচয় নেই। তুমি মন যা চায় তা করো আম্মা, রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আবার আইনা সেরকম হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কিরে? কইতে শয়তানি করে। আমি কইতে শয়তানি নি, তারে ফু দিয়া কইয়া দিছি শয়তানি বাড়াইয়া করবে। ভাইও একটু চিন্তা করে চললেন, যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে লজ্জায় আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? তামাশা শুরু করছি আমরা, তামাশা। আম্মা জান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। আম্মা জান খাদিজা বুঝছেই মানুষটা কিচ্ছু একটা হবে, মেঘমালা ছায়া দেয়, কদমের নিচে পড়ে, ওই পাথর তোলার মতো নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে পড়ে। আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই। এ মানুষটা যেমন তেমন মানুষ না, কিচ্ছু একটা হবেন। আম্মা জান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। তিনি চিন্তা করলেন, এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম, তাইলে তো আমি সুসংবাদ সবার আগে পাইতাম। এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, তিনি লোভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই। তিনি চিন্তা করেছেন, তিনি যখন কিচ্ছু একটা হবেন, আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাব। এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কারণ সংসার কারে কয় তিনি বুঝে গেছেন, এর আগে 2 জন স্বামীর সংসার করেছেন, ঠিক কিনা? প্রস্তাব পাঠালেন, নবীজি চাচা আবু তালেবের পরামর্শক্রমে গ্রহণ করলেন। 15টা বছর সংসার করলেন। নবীর ইনসানাউট
নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন, কোনো কথা আম্মা জানের কাছে গোপন ছিল না। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15টা বছর সংসার করলেন নবীজি, একসাথে চললা, একসাথে খাইয়া, একসাথে ঘুমাইয়া, একসাথে থাইক্যা, চিনার আর বাকি নাই। নবী চলে গেলেন হেরা গুহায়, সেখানে দিদি ধ্যানমগ্ন। আম্মা জান খাদিজার তখন 40 বছর বয়স। 40 বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায়। 40 বছর বয়সের মহিলা আম্মা খাদিজা সকালে একবার, বিকালে একবার, অথবা 2 দিন 3 দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়া আমার নবীর জন্য রুটি, গুস্ত আর পানি দিয়ে আসতে। আমি প্রথম যখন হজে গিয়েছি 2000 সালে, তা আমার দাদা নাগাইশের পিসা হুজুর, আমার উস্তা হুজুর আমাদের বাড়িতে অনেকবার গেছেন। আমার দাদা ওনাদেরকে খুব বেশি মায়া করতেন, আদর করতেন। নাগাইশের পিসা হুজুর, খারাতাইয়া হুজুর যেখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমরা সুপারিনটেন্ডেন্ট হুজুর ডাকতাম হুজুরে। তো হুজুরে মার্শাল্লাহ সব সুপারিনটেন্ডেন্ট হুজুর, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন খারাতাইয়া ফাজিল মাদ্রাসা। আমি ওনার সরাসরি ছাত্র। আমার কত আদর হুজুর করেছেন, কত আদর আমাকে করেছেন। আমি আমার এই ঋণ মুশতাক ফয়েজি তৈরি হওয়ার পিছনে যে মানুষগুলোর খুব অবদান, এর ভিতরে আপনাদের এই আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই উস্তাদের অনেক বেশি অবদান। বলেন আলহামদুলিল্লাহ। এমনি এমনি মুস্তাক ফয়েজি তৈরি হয় নাই। অনেকগুলো পরিশ্রম, মানুষের পরিশ্রম, চোখের পানি, তাদের কষ্টের বিনিময়ে মুস্তাক ফয়েজি আজকে এই জায়গায় এসেছে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তো যেই কথাটা বলতেছিলাম, আমার দাদা হজ থেকে আসার পরে আমারে কইছে, কয় যে হেরা গুহারা এটা অনেক ওষা, এটার দিকে চাইলে এমনি ফিসি দিয়া টুফিটা পড়া দিকে। তা আমারে, আমি যখন হজে গেছি, প্রথম গেছি 2000 সালে, তা আমার যারা ওইখানকার ভক্ত মুরিদ তারা কয় হুজুর ওই যে হেন কোরআন শরীফ নাজির হয়েছে, হেরা গুহারা চাইবেন নি? আমি চাইতাম তো, মনে কয় এটা বিলে অনেক ওষা, দাদাই দি কয় এটা তাই চাইলে টুফি বেড়াই বিলে পড়া দিকে। কই জি হুজুর একটু ওষায়। তা আমি লইয়ে যাও না আমার। তো হেরা গুহার কাছে গাড়ি দিয়ে নিয়া ওই নিচে নামাইছে পাহাড়ের কান্দার। আমি চাইছি পরে, এমনি উপরের দিকে চাইতে আসি, দেখি টুফি পরে না। দাদাই দি কইল টুফি পরে আছে, টুফি দি পরে না। আমি কয়েকবার লাড়া দিয়া চাইছি, পরে না। আমি চিন্তা করলাম কি তার, দাদা দি কইল টুফি পরে আছে, আমারটা পরে না কিরে। পরে বুঝছি ওই হজকরণের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুফিটারে কামড় দিয়া ধরে রাখছে। ফইটা গেল কই, ফইটা গেল। তা আমি দেখে সেটা খুব ভয় পাইছি, এত ওষা। আরে হ্যাঁ, লাইটটা উঠবো কেমনে, হুজুর বেরিয়েতেও তো উঠে। তো তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে, বেরিয়েতে যখন উঠে আমিও বোধহয় ফারাম, সাহস করে উঠা শুরু করলাম। 3বার 4বার জিরাইয়া পানি খাইতে খাইতে উঠটা গিয়ার সারছি পরে। তখন দিয়ে অনেক লোকের ভিড়, যেখানে নবীজি বসে বসে ধ্যানমগ্ন ছিলেন একেবারে গুহার ভিতরে, ওখানে অনেক ভিড়। তো ওরা কি জানি কইছে, আমি যে ফিরসাব নাকি হুজুর এটা কইছে কি, তখন দেখি সবাই সইরা গেছে গা। ঠিক নবীজি যেখানে বসাচ্ছিলেন ওই জায়গাটা আমি বইসা যখন তাকাইছি, তখন বড় বড় বিল্ডিংগুলো উঠে নাই, তখন ওইখানে বসলে কাবাগরটা সরাসরি দেখা যায়। আমি বসে বসে কাঁদতেছিলাম। আমার ভক্ত বুড়িদারা জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? হুজুর এত কষ্ট, উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট নাই, কাঁদেন না, আমরা ধরে ধরে নামাবো। ওরা মনে করছে নামার ভয়ে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম না রে ভাই, আমি পাহাড় থেকে নামার ভয়ে কাঁদি না। আমি চিন্তা করতেছিলাম, আমি মুশতাক ফয়েজি যুবক মানুষ, 25 বছর আগের কথা। তখন আমার যৌবন দীপ্ত প্রাণ, আমার মতো মানুষটা এই হেরা গুহায় উঠতে যদি 3বার জিরানো লাগে, পানি খাওয়া লাগে। 40 বছরের বয়সের আমার আম্মায় সকালে একবার, বিকালে একবার, কেমনে জানি উঠছে রে, কেমনে জানি নামছে। কেমনে উঠছে, কেমনে নামছে। ইসলাম পাইয়া গেছো খুব সহজে, বাবা মুসলমান, মা মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিছো, তুমিও মুসলমান। এত সুজান আব্বা ইসলাম,
অনেক চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? পাওয়ার পরেও তো ধৈর্য রাখতে পারি নাই। কপাল কি খারাপ দেখেন, ফাইয়াও রাখতাম পারলাম না, মাছ ধৈর্যও ডুলার ভিতরে ভরতাম পারলাম না, ছুটটা গেছে। ইসলাম পাইয়াও ধরে রাখতে পারলাম না, কপাল খারাপ।